আসসালামু আলাইকুম। আমি চলে এলাম বন্দরে। হয়তো অনেকে ভাবছেন চট্টগ্রামে বন্দর বলতে আমরা অনেকেই জানি চট্টগ্রাম বন্দর। না বন্ধুরা, এটা হলো আমিনবাজার ল্যান্ডিং স্টেশন। এটা ছোট বন্দর বলতে পারেন। তো এই জায়গাটায় আমি ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো আসিনি। যাই হোক, আমার নতুন একটা জায়গা। তো এখান থেকে কতটুকু আপনাদেরকে দেখাতে পারি সেটাই হলো বিষয়। তো বন্ধুরা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি এখন একটা জাহাজের উপরে যাব। তো দেখুন আমি কিভাবে যাচ্ছি, দেখাচ্ছি। খুব একটু ভয় লাগছে। তো দেখুন বন্ধুরা, এই জায়গায় মাল আনলোড হচ্ছে। প্রচুর মাছের খাবার নিয়ে আসা হয়েছে। আসলে দেখা যাচ্ছে বিভিন্ন মালামালি আছে। তো এই জাহাজটাতে দেখা যাচ্ছে প্রচুর মাছের খাবার আসছে। দেখেন, অনেক বড় জাহাজ। এটা এখনো কি আনলোড হয়নি, এটা হবে কিছুক্ষণ পরে হয়তো। তো একজনের সাথে একটু কথা বলা যাক। দাদা, এই শিপগুলো কোথা থেকে আসছে? এগুলো চট্টগ্রাম থেকে আসছে। যাই হোক, একজনের সাথে কথা বলে জানা গেল যে এই জাহাজগুলো আসলে চট্টগ্রাম থেকে আসে। ঠিক আছে, বাংলাদেশের বাইরে থেকে তো আসে না? বাইরে থেকে শিপ আসে এগুলো যাই হোক, শিপে থেকে আনলোড হয়। বাংলাদেশের বাইরে থেকেও আসে। আসলে এটা একটা বন্দর, এটা হলো আমিনবাজার ঢাকা পোর্ট বলতে পারেন। তো আমি সেখান থেকে বের হয়ে আসলাম, যে কি আরেকটা জাহাজে যাব। তো দেখবো সেখানে কি কি মাল আসছে, আনলোড হচ্ছে। তো এখানে আবার দেখতেছি কয়লা বোধহয় আসা হয় জাহাজে করে। দেখুন, এখানে পুরো একটা পাহাড়ের মতো করে রাখা হয়েছে কয়লাগুলোকে। প্রচুর কয়লা এসেছে। তো বন্ধুরা দেখুন যে আসলে এই ক্রেনে করে কয়লা নামানো হচ্ছে। ওই জাহাজে থেকে কয়লা এই ক্রেনে করে নামানো হচ্ছে এবং গাড়িতে লোড করা হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে একটা ছোট পিকআপ, ওই পিকআপে লোড করা হচ্ছে। তো আসলে এই জায়গাটাতে এসে যা দেখলাম আমি, তো শিপে করে প্রচুর কয়লা আসে এই জায়গাটা। আর এই জায়গাটা পুরোটাই আপনার কয়লার স্তূপ করে রাখা হয়েছে। দেখুন, প্রচুর কয়লা আসে, প্রচুর কয়লা। আমি আসলে এই জায়গাটা কখনো আসি নাই, এটা আমার প্রথম। তো খুবই ভালো লাগছে জায়গাটা। আর একটা বন্দর বলতে গেলে এটা একটা বন্দরই, বন্দরের একটা ফ্লেভার পাচ্ছি, খুবই ভালো লাগছে। এসে একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। দেখুন কি পরিমাণ কয়লা, প্রচুর কয়লা। বন্ধুরা, এবার তো আসরের আজান হলো। তো আমি একটা মসজিদের কাছে এসেছি, বন্দরের পাশে একটা মসজিদ আছে। তো আমি নামাজ পড়ব, তারপর আমি এই জায়গাটায় আরও ঘুরবো। তো আল্লাহ হাফেজ।